देखो एक बार स्टार्ट करতেছি দেখো কোশ্চেন দেখো dy dx নির্ণয় করো dy by dx নির্ণয় করো এটা কোশ্চেন নির্ণয় করো মানে এক নম্বর দিতেছে এর মধ্যে লেখা আছে তোমার x equal to a cos theta y equal to b sin theta আছে 11 এ তোমরা পড়ছিলে কত প্যারাবোলা অধিবৃত্ত পরাবৃত্ত উপবৃত্ত এটি পড়ছিলাম অধিবৃত্ত পরাবৃত্ত উপবৃত্ত এর মধ্যে পাইছে এটার কো প্যারামেট্রিক ফর্ম মানে প্যারামেট্রিক সমীকরণ মানে দুইটা সমীকরণ দিয়ে দিলে এটার কো প্যারামেট্রিক সমীকরণ তো প্যারামেট্রিক সমীকরণ দিয়ে তোমরা ডিভাইড নির্ণয় করতে পারো তো প্রথমে হলো x ইকুয়াল টু উপবৃত্তের প্যারামেট্রিক সমীকরণ x ইকুয়াল টু a cos theta y ইকুয়াল টু b sin theta উপবৃত্ত তিনটা আমরা উপবৃত্তের কাজে লাগবে না a cos theta তিনটার মধ্যে প্যারামিটার কোনটা রেখো যেটা কমন ভেরিয়েবল আছে কমন কেরা আছে দুইটার মধ্যে থিটাটা হলো কমন এটা আমার কাজে লাগবে যেটা কমন দুইটার মধ্যে কমন ভেরিয়েবল কেরা থিটা তো এটা আমরা জানতে লাগবো এর প্রথমে আমি এদিক থেকে লিখতেছি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা এবার কিন্তু যেটা প্যারামিটার তার রেসপেক্টে ডেরিভেটিভ প্রথমটা তুললাম এটা যেটা প্যারামিটার তার রেসপেক্টে ডেরিভেটিভ করলাম ডেরিভেটিভ dx বাই d থিটা কারণ কার রেসপেক্টে করতেছো থিটা রেসপেক্ট equal to d by d theta a cos theta আছে theta রেসপেক্টে a তো কনস্ট্যান্ট cos এর ডেরিভেটিভ তো মাইনাস sin theta cos এর ডেরিভেটিভ তা মাইনাস sin theta মানে কত মাইনাস a sin theta লিখলাম এটা একটা বাইর করলাম ঠিক আছে এবার এগেইন then আমি dx by d theta বাইর করছি এগেইন y তুলতাছি y equal to b sin theta সেম ভাবে এটার করুন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু theta তো dy by d theta equal to d by d theta b sin theta আছে তাহলে b বই হলো sin theta হলো তো cos theta কিন্তু আমরা তো dx d theta নির্ণয় করতেছি না আমার বাইর করতেছি এটা dy by dx এই দুইটাতে বাইর করব ঠিক আছে আমি মুছে দিলাম নিচে গিয়ে উপরে গিয়ে লিখতেছি নাও dy by dx equal to dy by d theta বা d by dx by d theta দর্শন d theta এটা টেনসর আইকনে যা কেউ এমনি লিখতে পারো বা আরেকটা লেখন যায় আচ্ছা আমি একটা কই দিছি এমনি লিখতে dy by d theta into d theta by dx যে কোনো একটা অথবা দিয়ে লিখতেছি এটা না দিয়ে ওই d theta দিয়ে ক্যান্সেল dy by dx এর নিয়ে যা তা আমি এদিকে লিখতে dy by d theta মান কত বয় আছে দোড়াও লিখো না অর লিখছি কিন্তু তাহলে dy by d theta মান কত b cos theta আর dx by d theta মান কত মাইনাস a sin theta ঠিক আছে তাহলে কত মাইনাস b by a cot theta লিখলাম ঠিক আছে বুঝলে প্যারামেট্রিক সমীকরণ থাকলে মনে রাখো যেটা প্যারামিটার বা কেমনে বুঝো যেটা কমন ভেরিয়েবল দুইটার মধ্যে তার রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে এরপর একটা দিয়ে একটা ভাগ করে দিলি dy dx by dx হবে ওই d ডেরিভেটিভ আছে dy by dx এর সঙ্গে তো আমি আরো কয়েকটা করাইতেছি দেখো নেক্সট হলো y equal to 2 নাম্বার দেয়া y equal to a cos theta by 2 comma sorry x equal to a cos theta by 2 comma y equal to b sin theta by 2 তো কমন প্যারামিটার করে দিকে থিটা আবার বাই ফুটালে তো প্যারামিটার না প্যারামিটার করে থিটা হলো প্যারামিটার তার রেসপেক্টে রিপোর্ট করব x equal to a cos theta by 2 the differentiating with respect to কত with respect to থিটা আবার থিটা বাই 2 লিখলে মানে থিটা আছে সুতরাং dx by d theta এবার দাও আমি একবারে করতেছি এই তো কনস্ট্যান্ট বের হলো কার্ডিও পজিটিভ মাইনাস sin অ্যাঙ্গেলটা যা আছে তাই লিখব কার্ডিও করলাম a বই দিছে পজিটিভ করলাম মাইনাস sin এবারে কিন্তু আবার অ্যাঙ্গেলের ডেরিভেটিভ কত থিটা বাই 2 তো থিটা রেসপেক্ট কত থিটা বাই 2 ডেরিভেটিভ হাফ কিন্তু কারণ থিটা ডেরিভেটিভ তো আমি কত যেমন তোমার ddx of x equal to কত 1 হয় সেম ভাবে d by d theta equal to কত 1 থিটা রেসপেক্টিভ করলে কত 1 তবে থিটা রেসপেক্টিভ করলে থিটা ডেরিভেটিভ কত 1 ওই 1 লিখলাম নিচে 2 বই রেখে তাহলে হচ্ছে কত মাইনাস a by 2 sin theta by 2 ঠিক আছে আমি একবারে করছি দেখো বুঝছো না হাফটা বুঝছো না কেটে গেছে অ্যাঙ্গেলটা ডেরিভেটিভ বেশি দিকে হাফ গেল এটা গেল ঠিক আছে আমি চাইতেছি again y equal to b sin theta by 2 now differentiating with respect to theta differentiating with respect to theta
তো dy by d theta b বইয়ের কন্টিনিউটি sin ডেরিভেটিভ cos theta by 2 মানে অ্যাঙ্গেল ডেরিভেটিভ cos sin ডেরিভেটিভ cos অ্যাঙ্গেল যা আছে তাই রয়ে গেল। এবার আবার কন্টিনিউটি sin বাদ দিয়ে অ্যাঙ্গেল ডেরিভেটিভ কত হাফ theta ডেরিভেটিভ 1 আর 2 তো বইয়েছে মানে b by 2 cos theta by 2 তো নিচে লং সূত্র নাও dy by dx equal to dy by d theta নিচে লং dx by d theta দেখো কাটাকাটি করে আগে জায়গা দেয় তো dy by d theta মানটা কত ছিল b by 2 cos theta by 2 হলো minus a by 2 sin theta by 2 ঠিক আছে মান ডিভাইড দাম 2 2 ক্যান্সেল মানে minus b by a cot theta by 2 শেষে দুটো অ্যানসার। এটা তো প্যারামেট্রিক ফর্ম দিয়ে কেমনে ইন্টিগ্রেশন করব আর ডেরিভেটিভ করব আর কয়েকটা করে দিছি দেখো নেক্সট গুলো y equal to 3 number y equal to sorry x equal to a cos cube theta comma y equal to a sin cube theta ঠিক আছে a cos cube theta comma y equal to b sin a sin cube theta at theta equal to pi by 4 এটা কিছু না at theta equal to pi by 4 এটা কিছু না এটা পরে কাটা লাগবে তোমাদের বলে x equal to a cos theta cube theta তখন কইতারো স্যার এদিকে তো এও তো কমন আছে দুটোর মধ্যে কিন্তু এটা আসলে কনস্ট্যান্ট এটা কি তা ধ্রুবক যেটা ধ্রুবক এটা কোনো সময় প্যারামিটার হয় না প্যারামিটার এর দিকে থিটা কোন কইতারো থিটাও কমন আছে আবার এও তো কমন আছে তো এর রেসপেক্টে করতাম না এটা কারণ এর এই কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট কোনো সময় প্যারামিটার হয় না প্যারামিটার এর দিকে থিটা তাহলে প্রথমে থিটা রেসপেক্টে করব ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা তাহলে dx by d থিটা আছে এ বই দিল এবার আমি একবারে করতেছি দেখো এই বইয়ে দিছে বুঝুনি দেখো তো cos কিউব থিটা মনে হয় যা রেসপেক্টে ডেরিভেট করি সে সব ভেরিয়েবল হয় তার রেসপেক্টে করতে থিটা তো থিটা এই দিকটা ভেরিয়েবল তো ভেরিয়েবলের পাওয়ার কনস্ট্যান্ট পাওয়ারটা এই কনস্ট্যান্ট তো ভেরিয়েবলের পাওয়ার কনস্ট্যান্ট তাহলে কোন সূত্রটা মনে হয় x টু দি পাওয়ার n তাহলে 3 সামনে এলো পাওয়ারটা সামনে এলো cos স্কয়ার থিটা কার কাজ শেষ হয়েছে পাওয়ারের কাজ শেষ হয়েছে মানে 3 এর কাজ শেষ এবার 3 বাদ দিয়ে কার হয়েছে cos শুধু cos থিটা cos এর ডেরিভেটিভ কত মাইনাস sin থিটা পাওয়ারের কাজ শেষ করলাম cos এর কাজ শেষ করলাম তো বাকি রয়েছে কি তো থিটা থিটার ডেরিভেটিভ কত 1 এই লিখা লিখতাম না তাহলে মাইনাস 3a cos স্কয়ার থিটা ইনটু sin থিটা এই জিনিসটি বুঝুনি দে এটি বুঝলে শেষ লিখলাম এই জায়গাটা বুঝছো না এই জায়গাটা এবার again y equal to y equal to a sin cube theta differentiating with respect to theta the dy by d theta same a to constant কার ডেরিভেটিভ থিটা রেসপেক্টে করতেছে তাহলে থিটা ভেরিয়েবল তো ভেরিয়েবলের পাওয়ার কনস্ট্যান্ট তো কোন সূত্রটা x টু দি পাওয়ার x টু দি পাওয়ার সূত্র এটা 3 সামনে sin স্কয়ার থিটা পাওয়ার 1 কমা দাঁড়ায় 3 কাজ শেষ বাকি রয়েছে এখানে 3 বাদ দেয়া বাকি রয়েছে এখানে sin sin এর ডেরিভেটিভ কত cos থিটা এরপরে 3 কাজ করলাম sin এর কাজ করলাম এবার থিটা থিটার ডেরিভেটিভ কত 1 এই লেখা লিখতে লাগবে না তাহলে 3a sin স্কয়ার থিটা ইনটু cos থিটা লিখলাম নিচে লং সুতরাং dy by dx equal to dy by d theta dx by d theta তাহলে dy by d theta তো বাইর করছো 3a sin স্কয়ার থিটা ইনটু cos থিটা তো মাইনাস 3a cos স্কয়ার থিটা dx by d theta ইনটু sin থিটা মানে মান দি বসাইছি এটা ক্যান্সেল এদিকে cos sin এর লগে একটা ক্যান্সেল থিটার লগে একটা ক্যান্সেল মানে sin বাই cos মাইনাস tan থিটা রয়ে গেছে কিবার অক্ষণে এই পার্টটা কাজে লাগাবো কোন পার্টটা কোন পয়েন্টে কাজ করতে গেছে থিটা ইকুয়াল টু পাই বাই 4 এটা তো আমি dy dx বাইর করলাম এবার লং সুতরাং dy by dx at কর্নার থিটা ইকুয়াল টু পাই বাই 4 মানে dy dx থাকবে গেছে ওইটা লিখতে লাগবে নিচে লিখো এটা মাইনাস tan পাই বাই 4 মানে ওইটার মধ্যে থিটা যা পাই বাই 4 ইকুয়াল টু কত -1 শেষ দেখানো এই জায়গাটা বোঝনি লাস্টে থিটা ইকুয়াল টু পাই বাই 4 টা কাজে লাগবে